হয়েছিলেন। হরে কৃষ্ণ। হরি বল। কেউ তাৎপর্য পড়েন? দণ্ডবাদ প্রণাম প্রভু, শ্রীচরণে দণ্ডবাদ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। হরি বল। এই শ্লোকে ব্রহ্মানন্দ শব্দটি তাৎপর্যপূর্ণ। এই ব্রহ্মানন্দ বা ব্রহ্ম নির্মাণের বিশ্লেষণ প্রহ্লাদ মহারাজ করেছেন। কেউ যখন অধক্ষজে বা জড় বিষয়াসক্ত ব্যক্তিদের ইন্দ্রিয়ের অনুভূতির অতীত পরমেশ্বর ভগবানের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হন, তখন তিনি ব্রহ্মানন্দে অবস্থিত হন। পরমেশ্বর ভগবানের অস্তিত্ব, নাম, রূপ, গুণ ও লীলা উপলব্ধি করা অসম্ভব, কারণ তিনি জড় বিষয়াসক্ত ব্যক্তিদের ধারণার অতীত চিন্ময় স্তরে অবস্থিত। বিষয়াসক্ত ব্যক্তিরা যেহেতু পরমেশ্বর ভগবানের কল্পনা অথবা ধারণা করতে পারে না, তাই তারা মনে করে যে ভগবান মরে গেছেন, কিন্তু প্রকৃতপক্ষে তারা সচ্চিদানন্দ বিগ্রহ স্বরূপে তিনি নিত্য বিরাজমান। নিরন্তর ভগবানের রূপকে ধ্যানকে বলা হয় সমাধি। সমাধির অর্থ হচ্ছে মনোযোগকে কেন্দ্রীভূত করা। অতএব যিনি সর্বদা পরমেশ্বর ভগবানের ধ্যান করেন, তিনি নিরন্তর ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মানন্দ উপভোগ করে সমাধিমগ্ন থাকেন। শিব এই সমস্ত লক্ষণ প্রদর্শন করেছিলেন এবং তাই উল্লেখ করা হয়েছে যে তিনি ব্রহ্মানন্দে মগ্ন ছিলেন। ধন্যবাদ। কোনো আরেকজনকে পাঠ করুন কৃপা করে। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। আরেকটি তাৎপর্যপূর্ণ শব্দ হচ্ছে যোগ কক্ষাম। যোগ কক্ষাম হচ্ছে একটি আসন, যাতে বাম জানু গৈরিক বস্ত্রের দ্বারা বেঁধে রাখা হয়। মনু নাম আদ্যম শব্দগুলিও তাৎপর্যপূর্ণ, কারণ ওইগুলির অর্থ হচ্ছে মুনি বা মননশীল কোনো ব্যক্তি। এই প্রকার মানুষকে বলা হয় মনু। এই শ্লোকে শিবকে সমস্ত মুনিদের অগ্রগণ্য বলে বর্ণনা করা হয়েছে। শিব অবশ্য অর্থহীন মনোধর্মীয় জল্পনা কল্পনায় কাল ক্ষয় করেন না, কিন্তু পূর্ববর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে অসুরদের অধঃপতিত বদ্ধ অবস্থা থেকে কিভাবে উদ্ধার করা যায়। তিনি সর্বদা তাতেই চিন্তান্বিত থাকেন। কথিত হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের সময় সদাশিব অদ্বৈত প্রভু রূপে এসেছিলেন এবং অদ্বৈত প্রভুর প্রধান চিন্তা ছিল কিভাবে অধঃপতিত বদ্ধ জীবদের কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করা যায়। যেহেতু মানুষেরা অর্থহীন কার্যকলাপে ব্যস্ত এবং তার ফলে তারা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, তাই অদ্বৈত আচার্য রূপে শিব ভগবানের কাছে আবেদন করেছিলেন তিনি যেন সেই সমস্ত মোহাচ্ছন্ন জীবদের উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতরণ করেন। প্রকৃতপক্ষে অদ্বৈত আচার্য প্রভুর অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। তেমনই রুদ্র সম্প্রদায় নামক শিবের একটি সম্প্রদায় রয়েছে। তিনি সর্বদা পতিত জীবদের উদ্ধারের বিষয়ে চিন্তা করেন, যেমন অদ্বৈত প্রভু করেছিলেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরি বল। কেউ দয়া করে শ্লোক নাম্বার 40 অনুবাদ করেন? হরে কৃষ্ণ, প্রভুজি প্রণাম। শিবের শ্রী পদপদ্ম দেবতা এবং অসুর উভয়ের দ্বারাই পূজিত হয়, কিন্তু তার অতি উচ্চ পদ সত্ত্বেও অন্য সমস্ত দেবতাদের মধ্যে ব্রহ্মাকে দর্শন করা মাত্রই তিনি উঠে দাঁড়িয়ে অবনত মস্তকে তার শ্রী পাদপদ্ম স্পর্শ করেছিলেন, ঠিক যেভাবে বামনদেব কশ্যপ মুনিকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন। হরে কৃষ্ণ, প্রভুজি প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম। কশ্যপ মুনি ছিলেন জীব, কিন্তু তার দিব্য পুত্র বামনদেব ছিলেন বিষ্ণুর অবতার। তাই পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও বিষ্ণু কশ্যপ মুনিকে শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন। তেমনি শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তিনি তার পিতা নন্দ মহারাজ এবং মাতা যশোদাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করতেন। কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ও শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের পাদ স্পর্শ করেছিলেন, কারণ মহারাজ যুধিষ্ঠির ছিলেন তার জ্যেষ্ঠ। এইভাবে পরমেশ্বর ভগবান শিব এবং অন্যান্য ভক্তরা তাদের উচ্চ পদ সত্ত্বেও ব্যবহারিক দৃষ্টান্তের দ্বারা শিক্ষা দিয়েছেন কিভাবে গুরুজনদের প্রতি শ্রদ্ধা অর্পণ করতে হয়। শিব ব্রহ্মাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছিলেন, কারণ ব্রহ্মা হচ্ছেন তার পিতা, ঠিক যেমন কশ্যপ মুনি ছিলেন বামনদেবের পিতা। হরে কৃষ্ণ, প্রণাম। হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च
श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीविशाखान्वितंश्च हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुपयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासरि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनकारिणं हरे कृष्ण। আমরা এখানে এই দুটো শ্লোক পড়লাম, 39 আর 40 নম্বর শ্লোক। চ্যাপ্টারের নামে দেখতে পারেন ব্রহ্মা মহাদেবের সঙ্গে শিবের কথোপকথন বা ব্রহ্মাজি শিবকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। এখানে ভগবান শিবের মাহাত্ম্য বলা হয়েছে। ভগবান শিব অনেক এক্সল্টেড পজিশন আছে, যেটা আমাদের ব্রহ্মা একজন জীবাত্মা। হ্যাঁ, আমরা চেষ্টা করলে ব্রহ্মা হতে পারি, আমরা চেষ্টা করলে ইন্দ্র হতে পারি। কেউ যদি 100 অশ্বমেধ যজ্ঞ 100 অশ্বমেধ যজ্ঞ কেউ যদি করতে পারে, তাহলে সে ইন্দ্রের পদ লাভ করতে পারে। আর কেউ যদি 100 বার বর্ণাশ্রমের যে আশ্রম আছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস, এই 100 বার যদি এই সাইকেল কেউ যদি পার্টিকুলারলি পারফেক্ট ভাবে সম্পন্ন করতে পারে, তাহলে সে ব্রহ্মা পর্যন্ত হতে পারে। কিন্তু ভগবান শিব হওয়া কারোর পক্ষে সম্ভব নয়। ভগবান শিব অনেকটা মানে ভগবান, আমাদের এখানে প্রভুকে জিজ্ঞাসা করেছিলাম যে ভগবান শিব কিরকম, তা বলছে ভগবান শিব অনেকটা মানে বিষ্ণুর মতো, কিন্তু বিষ্ণুও না, এরকম টাইপের, বিষ্ণু তত্ত্বের মতো অথবা, কিন্তু আবার বিষ্ণু তত্ত্বও না। ইটস লাইক দই, সরি দুধ, কিন্তু দুধকে দই করা হয়েছে, তাহলে কিরকম হবে, সেরকম হবে। অ্যাকচুয়ালি দুধ থেকেই এসছে, কিন্তু অ্যাকচুয়ালি দুধ নয়। এ কারণে দেখতে পারি, যে কারণে শিবজি হচ্ছে তমগুণের প্রধান বলা হয়, তো তিনি নিজে কিন্তু তমগুণে নেই। শিবজি একটা খুব স্পেশাল ডিপার্টমেন্ট এটা। অনেক প্রচারে অনেক আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে না, কেউ ইউথ প্রিচিং করে, কেউ যারা হাউস হোল্ডার, গৃহস্থ, তাদের প্রিচিং করে। তো শিবজির প্রিচিং ডিপার্টমেন্ট খুব আলাদা। কেউ বলতে পারবেন শিবজির প্রিচিং ডিপার্টমেন্ট কারা, কাদের শিবজি প্রিচিং করে? হরে কৃষ্ণ এনি আইডিয়া? প্রণাম হ্যাঁ বলবো। ও ভূত প্রেত বা যারা নিম্ন জনিত হ্যাঁ ওই বল। তো ভূত প্রেত যারা নিম্নজনী প্রাপ্ত হয়েছে, হয়তো সুইসাইড করেছে, কেউ অকাল মৃত্যু হয়েছে, এই সমস্ত ডেঞ্জারাস যে লোকেদের, তাদের হচ্ছে ভগবান শিব কি করে, প্রচার করে। ভাবেন কি ভয়ানক টাইপের জিনিস, তাই না? এখন কি হয়, এই জন্য অনেক মিসকনসেপশনও আছে। মিসকনসেপশন কিরকম আছে, যেমন ধরেন আমি টিচার, আমি যদি আমি ধরেন কলেজে পড়াই, আর আমাকে ধরেন বলেন স্কুলে আপনাকে নার্সারির বাচ্চাকে পড়াতে হবে। তো নার্সারির বাচ্চাকে পড়াতে গেলে আমাকে কি কি করতে হবে, নার্সারির বাচ্চাদের মতো বিহেভ করতে হবে। তাদের যদি আমি কলেজের টিচারের মতো পড়াতে যাই, তারা কি আমার কথা শুনবে কখনো? শুনবেই না, কারণ তারা সেই অবস্থাতেই নেই। নার্সারির বাচ্চারা সেরকম তাদের খেলার মুডে আছে, বা সেরকম বাৎসল্য মুডে আছে। তাদের গিয়ে সেরকম যদি না খেলা খেলনা ওসব নিয়ে যদি ডিল করা যায়, তাহলে হয়তো তারা আপনার কথা শুনে নেবে, কি হ্যাঁ চলো এ ভালো টিচার, আমাদের খেলাচ্ছে, আমাদের মতোই লোক, কথা শুনি একটুখানি। কিন্তু আপনি যদি তাদের কলেজের বাচ্চার মতো ট্রিট করেন, তাহলে আপনার কথা তো শুনবে না।
ঠিক তেমনি ভগবান শিব কি করে, ভগবান শিব এই ভূত পিশাচ এসব ওদের আকৃষ্ট করার জন্য কোথায় ঘুরে বেড়ায়, শ্মশানে ঘুরে বেড়ায়। শ্মশানে ঘুরে বেড়ায়, ভস্ম মাখে, হ্যাঁ। তাতে কি হয়, সমস্ত ভূত পিশাচ যারা আছে তারা কি হয়, আকৃষ্ট হয়। তারা ভাবে আরে এ তো আমাদের মতনই একজন লোক। তারা আকৃষ্ট হয় এবং তাদের ধীরে ধীরে ভগবান শিব কি করে, তাদের প্রচার করে এবং তাদের এলিভেট করে, ভগবত ভক্তিতে আরো অগ্রসর করার চেষ্টা করে। খুব আজব ডিপার্টমেন্ট। কিন্তু ভগবান শিব নিজে কিন্তু কখনো সে সমস্ত কোনো তমোগুণী কার্যকলাপ তিনি রত নয়, না। আমাদের বাংলায় কি আমাদের ইন্ডিয়ায় না এরকম প্রচুর ইয়ে আছে, মিসকনসেপশন আছে। এই শিবজি যে শিব, তিনি হচ্ছে গাঁজা খায়, হ্যাঁ। শিব হচ্ছে গাঁজা খায়। আমাদের কলেজে অনেকে সে কি করতো, সেই ইয়ে গাঁজা গাঁজা ফুকতো, আর বলতো কি হচ্ছে, এটা হচ্ছে বাবা, হ্যাঁ, ভোলে বাবা, ভোলে বাবার প্রসাদ, আর গাঁজা ফুকতো। কিন্তু ভগবান শিব কিন্তু কখনো গাঁজা ফোঁকে না, এরকম কোনদিন এরকম কোনো কথা না শিব পুরাণে পাওয়া গেছে, না এরকম কোনো কথা আমাদের ভাগবতমে পাওয়া গেছে। তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তিনি পরম বৈষ্ণব, কখনো গাঁজা ফুঁকতে পারে না। কিন্তু লোকে কি করে, সেই এটা নিয়ে সেটা লোকের টেন্ডেন্সি, ওটা লোকে নিজের কার্যকলাপকে সাপোর্ট করার জন্য যেখান থেকে যা পারে সেখান থেকে সেইটাকে চিপকে দেবে। আমাদের বউরা বলে যে শিব যদি গাঁজা ফুঁকেছিল, না যাদের গাঁজা খেয়েছিল, তুমি সেই জন্য গাঁজা খাচ্ছ, ভালো তো। শিব যদি তাহলে পয়জন তো পান করেছিল না, ওই সমুদ্র মন্থনের সময় ফলাফল বিষ পান করেছিল, যদি প্রত্যেক একটুখানি বিষও পান করো, সেটা সম্ভব হবে না, কারণ সেটা তুমি করতে পারবো না। এই হচ্ছে প্রবলেম। এখানে প্রভুপাদ অনেক পয়েন্টস বলেছে এই দুটো তাৎপর্যে, যেগুলোকে আমরা ফলো করতে পারি। তাই প্রথম পয়েন্ট হচ্ছে ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ শব্দটা অনেক জায়গায় আমাদের ভগবত গীতাতেও এসছে, ব্রহ্মানন্দ শব্দটা অনেক জায়গায় আমাদের ভাগবতমেও এসছে, ব্রহ্মানন্দ। উম, কেউ বলতে পারেন এই ব্রহ্মানন্দ শব্দটা আমাদের ভগবত গীতায় কোথায় কোথায় বা কোনো এক জায়গায় এই আনন্দ শব্দটার কথা বলা হয়েছে? এনিওয়ান, কেউ মনে করতে পারছেন? তো আমার যত মনে আসছে, ভাগবতমের পঞ্চম স্কন্ধে এক জায়গায় এই শ্লোকটা আছে। তা পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায় শ্লোক নাম্বার 1, যেখানে ভগবান ঋষভদেব তার যে 100 পুত্র ছিল তাদের উদ্দেশ্যে উম আহ, ইয়ে দিচ্ছে, যখন ইনস্ট্রাকশন দিচ্ছে, একদম প্রথম শ্লোকেই ঋষভদেব বলে, নায়াম দেহ দেহ ভজাম নিলোকে কষ্টাম কামাত অর্হতি বিদ ভুজামি তপো দিব্যম পুত্র কায়ন সত্যাম শুদ্ধয়ে ব্রহ্ম সৌখ্যম তা অনন্ত। ব্রহ্ম সৌখ্যমের কথা বলে, মানে ব্রহ্মের আনন্দের কথা বলা আছে। এই শ্লোকটা খুব আহ গুরুত্বপূর্ণ শ্লোক। কেন বলছে যে নায়াম দেহ দেহ ভাজাম নিলোকে কষ্টান কামাত অর্হতি বিদ ভুজামি। বলছে এই দেখো আমার পুত্র দেখো, এই জগতের প্রত্যেকে শরীর লাভ করেছেন, শরীর সবার কাছে আছে, এবং শরীর জনিত যে সুখ ভোগ বা দুঃখ ভোগ আছে বা সুখ যাই হোক আছে না, সেটা প্রত্যেক জনিতে করছেন, প্রত্যেক জনই করছেন। কাজটা আরহাতি বিদ ভুজামি, শুয়োর, গাধা, উট, না, এরা যা আছে এরাও সুখ ভোগ করছে, দেহ জাতীয় সুখ ভোগ করছে। বলছে দেহ জনিত যে সুখ ভোগ আছে, সেই সুখ ভোগ করার জন্য তোমাকে আলাদা করে কোনো চেষ্টা করতে হবে না। দেহজনিত যে সুখ ভোগ আছে সেটা নর্মাল, মানে গাধা ঘোড়া তারা যে সুখ ভোগ করে, সেই সুখ ভোগটাই মানে এই মনুষ্য শরীরেও আছে। এমন যদি আমরা কম্পেয়ার করি, দেখতে পারবো পশুজনিত বরং এই সুখের চান্স বা যাই হোক সুযোগ বেশি আরো, আমাদের সেই সুযোগ নেই। একজন একজন কুকুর বা একজন যে পায়রা হয়, সে পায়রা দিনে প্রায় 100 বার সেক্স করতে পারে, আমাদের পক্ষে কোনদিন সম্ভব? সম্ভব না। সেরকম ভাবে যদি ভৌতিক সুখ ভোগের দিকে দেখা যায়, তাহলে অনেক জন্তু জানোয়ার আছে তারা অনেক বেশি উপভোগ করতে পারে, কিন্তু আমরা করতে পারি না।
কিন্তু বলছে যে এই যে যে সুখ ভোগ আছে, এই সুখ ভোগের পেছনে তোমার যাওয়া উচিত না। এই শব্দে বলছে তার পুত্রকে, এই এই সুখ ভোগের জন্য তোমার যাওয়া উচিত না, কারণ এই যে সুখ ভোগ আছে, এই সুখ ভোগ অনেক নিম্ন স্তরে। এটা যে কুকুর ছাগল গরু ভেড়া আছে তারাও উপভোগ করে, হয়তো তুমি পাবেই। তোমার কপালে যদি লেখা থাকে তুমি পাবেই, এর জন্য তোমাকে চেষ্টা করে কোনো লাভ নেই। চেষ্টা করার কোনো দরকার নেই। তাহলে চেষ্টা কিসের জন্য করতে হবে? চেষ্টা করতে হবে তোমাকে ব্রহ্ম সৌখ্যের জন্য, হ্যাঁ, কৃষ্ণ কনসিয়াস হওয়ার জন্য চেষ্টা করতে হবে। কৃষ্ণ কনসিয়াস হওয়ার জন্য, যদি কৃষ্ণ কনসিয়াস তুমি হতে পারো, হ্যাঁ, যদি কৃষ্ণ চেতনাময় তুমি হতে পারো, তাহলে কি হবে? তুমি ব্রহ্ম সৌখ্যম পাবে, ব্রহ্ম সুখ পাবে। আর ব্রহ্ম সুখটা কিরকম হবে? ব্রহ্ম সুখ হচ্ছে তা অনন্তম। ক্যারেক্টারিস্টিক কি? তা অনন্তম। অনন্ত মতলব কন্টিনিউয়াস, ইটার্নাল, কখনো শেষ হবে না। আমরা আমাদের কাছে যদি কেউ বলে যে তো আপনি কি সুখ চান, আরে হ্যাঁ সুখ চাই। তা আপনি কিরকম সুখ চান? কেউ যদি আপনি জিজ্ঞাসা করে আপনি কিরকম সুখ চান, 5 মিনিটের সুখ, 10 মিনিটের সুখ, নাকি এমন সুখ যা কোনোদিন শেষ হবে না? আমার মনে হয় কেউ এখানে নেই যে বলবে 5 মিনিটের সুখই ভালো, 10 মিনিটের সুখই ভালো। হ্যাঁ, এত সুখ আমি সহ্য করতে পারবো না, এমন কেউ আছে? এমন কেউ নেই। সবাই বলবে না, এমন সুখী চাই যা সব সময় থাকবে, অনন্ত সময় ধরে থাকবে। কিন্তু আমাদের সেটা পসিবল না আমাদের এই জগতে। কিন্তু ঋষভ দেব বলছে সেই সুখের জন্য চেষ্টা করতে, ব্রহ্ম সৌখ্যম তা অনন্তম। তাহলে কৃষ্ণ ভাবনাময় যে আছে, আমাদের কৃষ্ণ ভাবনামৃত যে সঙ্গ আছে, এটা এই সুখের জিনিস প্রদান করছে, ব্রহ্ম সৌখ্যম তা অনন্তম, যে সুখ নিরন্তর, কখনো শেষ হবে না। আর এক প্রভু শেয়ার করছিল যে একবার শিলা প্রভুপাদ একবার দিল্লির মেট্রো স্টেশন বা কোথায় যেন টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছেন। টিকিট কাউন্টারে দাঁড়িয়ে প্রভুপাদ সাথে যিনি ছিলেন, প্রভুপাদ খুব মানে মন খারাপ, হ্যাঁ, মন খুব খারাপ। তা ওই লোকটা জিজ্ঞাসা করছে প্রভুপাদকে, প্রভুপাদ আপনি এত মানে এত বিষণ্ণ কেন দেখাচ্ছে আপনাকে? তা প্রভুপাদ বলছে যে আমি বিষণ্ণ বোধ করছি এই লোকগুলোর কথা ভেবে। এই লোকগুলো এত লম্বা লাইন ধরে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে, টিকিট কাউন্টারে এত লম্বা লাইন ধরে দাঁড়িয়ে ধাক্কা খেয়ে তারপরে টিকিট কাটবে, টিকিট কেটে মেট্রোতে যাবে, মেট্রো থেকে আরো ধাক্কা খাবে। যারা ট্রেনে বাসে চলাচলতি করেন তাদের আপনি সবাই জানবেন, আমাদের বনগাঁ লোকাল, এই লোকাল ওই লোকালে সকালবেলা কি পরিমাণে ভিড় হয়। মানে বোম্বে তো প্রচুর ভিড় হয়। তা এত ধাক্কাধাক্কি করে যাবে, ফলে জীবাত্মা এই জড়জগতে এসে কত কষ্ট পাচ্ছে, কত কষ্ট পাচ্ছে। এই জীবাত্মাই যখন বৈকুণ্ঠ লোকে থাকে, গোলক বৃন্দাবনের কথা ছেড়েই দিলাম, যখন বৈকুণ্ঠ লোকে থাকে তখন তাদের কাছে নিজেদের এরোপ্লেন আছে, বলা যায় নিজেদের বিমান আছে। এবং সেই বিমান, তার জন্য কোনো পেট্রোল ভরতে হয় না, ডিজেলও ভরতে হয় না, সেই বিমান মনের গতিতে চলে। আর কারোর সঙ্গে কারো প্লেনের ক্রাশও হয় না, কোনো ট্রাফিক জ্যামও হয় না, ভাবেন। তো বলছে সেই জায়গা ছেড়ে, ভগবানের সেই সেবা ছেড়ে, সেই বৈকুণ্ঠ লোক ছেড়ে লোক এখানে এসছে। আর এখানে এসে এত মারামারি করে বেড়াচ্ছে, তো ধাক্কাধাক্কি খেয়ে বেড়াচ্ছে, তবুও সে ভাবছে যে আমি এখানে সুখী হতে পারবো, আমি এখানে সুখী হতে পারবো, আমি এখানে নানান রকমের প্ল্যান প্রোগ্রাম করছি, আমি নানান রকমের সুখী হব। আজকে আমি দুঃখী আছি, কালকে আমি নিশ্চয়ই সুখী হব। এই জিনিসটা আমার প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা আমার যদি কমপ্লিট হলেই আমি সুখী হব, ব্যাস, এইটা। তো বলছে কত রকমের মানুষ মূর্খ হতে পারে, আর কিভাবে মায়ার জন্য, মায়ার যারা যারা ফেসে আছে, এই কথা ভেবে আমার দুঃখ হচ্ছে। আমাদের প্রবলেম হচ্ছে এটাই। প্রভুপাদ হয়তো আগে আমি বলেছি, প্রভুপাদ এক ভক্তের নাম রেখেছিল ভবানন্দ, ভবানন্দ। হ্যাঁ, সবাই ওনাকে খসাতো, বলছে তো কি রকমের নাম হয়েছে ভবানন্দ? এই ভবতে কোনো আনন্দ আছে নাকি? ভব মানে তো এই জগৎ, এই জগতে কোনো আনন্দ আছে নাকি? হ্যাঁ, গীতাতে তো লেখা আছে যে এটা দুঃখালয়, দুঃখালয় অশাশ্বতম, দুঃখের আলয়, এখানে কোনো আনন্দ আছে? এই জন্য সবাই ওনাকে
বলতো তোর নাম অদ্ভুত টাইপের দেওয়া হয়েছে, এই হয়েছে হয়েছে। তো শিলা প্রভুপাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে প্রভুপাদ, আপনি আমার নাম ভবানন্দ কেন রেখেছেন? আপনি আমার নাম ভবানন্দ কেন রেখেছেন, এর মানেটা কি? তো প্রভুপাদ বলছে যে অ্যাকচুয়ালি ভব বা জগতে অ্যাকচুয়ালি কোনো আনন্দ নেই। অ্যাকচুয়ালি দেখা যায় কোনো আনন্দ নেই, কিন্তু একটা আনন্দ আছে, একটা আনন্দ আছে। দেখি কেউ বলতে পারবেন আমাদের এই জগতে একটা আনন্দ কি আছে, যেটা এই জগতে আপনি করতে পারবেন আর আনন্দ পেতে পারেন? হ্যাঁ বলেন। নিরন্তর ভগবান মহামন্ত্র উচ্চারণ করার মাধ্যমে যে আমরা আনন্দ। কৃষ্ণ ভক্তি করে আচ্ছা, কৃষ্ণ ভক্তি করা। কৃষ্ণ ভক্তি, আচ্ছা, ভক্ত কৃষ্ণ ভক্তি ভগবানের আপনি, সেবা করেন, ভক্ত কৃষ্ণ ভক্তি ভগবানের হরি না, নাম কৃষ্ণ জপের ভক্তি মাধ্যমে আপনি, প্রভু আচ্ছা আমি আপনি দেখতে পাচ্ছি না কে বলছেন। অন্যকে কৃষ্ণ ভক্তি করবার পন্থা শিখানো বা প্রচার করা। হ্যাঁ, কে বলছেন সেই মাতাজি? মাধ্যমে আনন্দ পেতে পারি। হরে ও কৃষ্ণ প্রভু, মথুরামে ভক্ত সঙ্গে আনন্দ পাওয়া যায়। ঠিক আছে ঠিক আছে, সবাই ভালো উত্তর দিয়েছেন, কিন্তু যে মাতাজি বলেছে যে অন্যকে প্রচার করে ভক্তিতে আনা বা ভক্তি পথে অগ্রসর করা, তার উত্তরটা হচ্ছে সঠিক। কারণ একমাত্র এই আনন্দটাই আপনি এই জগতে পেতে পারেন। আপনি আপনি ভাবেন, আপনি ইয়েতে আছেন, আহ, মানে নাম জপ করা, ভগবানের নাম, তো ভগবানের নাম জপ আপনি ওখানেও করবেন, ওখানেও করবেন, এখানেও করবেন, তার কোনো তফাৎ নেই। ওখানে গিয়ে আপনি প্রচার কাকে করবেন? ওখানে গিয়ে আপনি প্রচার করতে পারেন কাউকে? কারণ গোলক ধামে বা বৈকুণ্ঠ লোকে সবাই তো কৃষ্ণ পাবনামৃত, তাই না? সবাই তো 100% কৃষ্ণ কনসিয়াস। 100% যদি কৃষ্ণ কনসিয়াস হয়, আপনি কাকে প্রচার করবেন? কাউকে প্রচার করার সুযোগই নেই। ফলে এই টিচিং ডিপার্টমেন্ট যেটা আছে, টিচিং ডিপার্টমেন্ট ওখানে এক্সিস্ট করে না গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ ধামে, বিকজ এভরি ওয়ান ইজ কৃষ্ণ কনসিয়াস। সবাই কৃষ্ণ ভাবনামৃত ওখানে। ওখানে গিয়ে আপনি সব বাকি সব সেবা করতে পারবেন, ভগবানের নাম জপ করবেন আপনি, উম, ভগবানের সেবা করবেন, অর্চনা সবকিছু করতে পারবেন, ভগবানের লীলা কথা শুনতে পারবেন, লীলা কথা বলতে পারবেন, সবকিছু হবে। কিন্তু অন্যকে প্রচার আপনি করতে পারবেন না, প্রচার করার তো সুযোগ নেই এখানে। তাই জন্য প্রবাদ বলছে যে দ্যাট ইজ কল্ড ভবানন্দ। সো আই ওয়ান্ট ইউ টু প্রিচ কৃষ্ণ কনসিয়াসনেস অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্যাট ব্লিস। আমি চাই যে তুমি এই জগতে প্রচার করো, প্রচার করে সেই আনন্দ তুমি উপভোগ করো। এবং এটা আপনারা যারা প্রচার করেন, উম, কেউ হয়তো একজনকে প্রচার করতে পারে, কেউ 10 জনকে প্রচার করতে পারে, কেউ সামর্থ্য অনুযায়ী 1000 লোককেও প্রচার করতে পারে। কিন্তু দেখবেন কাউকে যদি আপনি প্রচার করে কৃষ্ণ ভাবনামৃতে এনেছেন এবং সেই ভক্তিতে জুড়েছে, সে 4 মালা 8 মালা 16 মালা ধীরে ধীরে করছে, হ্যাঁ, তা কাউকে কৃষ্ণ ভাবনামৃতে এনে ওই যে আনন্দ না একটা, হ্যাঁ, এটা অদ্ভুত আনন্দ, এটা যারা প্রচার করে তারা এক্সপিরিয়েন্স করতে পারে। আমাদের এখানে একজন প্রভুজি আছেন, সে মানে আমাদের, আমি যেখানে থাকি কল্যাণ, সেখানে উনি প্রচার করেন ভিগোরাস, ভীষণ ভীষণ প্রচার, মানে ভীষণ প্রচার করে। আমাদের আমরা মানে তার টার্গেট আছে যে সে 108টা সৎসঙ্গ চালাবে। বুঝতে পারছেন, তার টার্গেট আছে সে 108টা সৎসঙ্গ চালাবে। আমরা সবাই কি ভাবে, একটা নাম হতো, কেউ ব্রহ্মচারী ভাবে 2টো নাম হতো, 4টে নাম হতো, 10টা নাম হতো চালাবো। তার চিন্তা ভাবনা হচ্ছে সে 108টা এরকম নাম হতো, বা আমাদের এখানে কংগ্রেগেশন প্রোগ্রাম, 108টা কংগ্রেগেশন প্রোগ্রাম সে চালাবে। সে তার প্রচারে এত রুচি, এত রুচি, এত আনন্দ সে পায়, তাকে দেখলে বোঝা যায়। তার সাথে কথাবার্তা বললে আপনি বুঝতে পারবেন যে সে প্রচারে কত আনন্দ পায়। আমরা দেখতে পারি প্রচারে আনন্দ আছে, যদি আমরা সেই দিকে আমরা যাই। কৃষ্ণ ভাবনামৃতে সব জায়গাতেই আনন্দ, সব সেবাতেই আনন্দ আছে। আপনি যদি নাম জপ করেন সকালবেলা, আপনার শীতকালের মধ্যে উঠে নাম জপ করছেন, এতেও আনন্দ আছে, এতেও অদ্ভুত আনন্দ, যদি আমরা ঠিকভাবে করতে পারি। রিসেন্ট একটা পাঁচ টাইম শুনলাম প্রভুপাদের, আগে কখনো আমি শুনিনি।
প্রবোধানন্দ সরস্বতী মহারাজের লেকচার শুনছিলাম, তো ওখানে উনি বলছিলেন প্রভুপাদ সম্পর্কে। এটা হ্যাঁ, তো বলছে ওনার হচ্ছে প্রভাকর তা প্রভুপাদ যখন, এটা সম্ভবত ভারতেরই কথা, হ্যাঁ ভারতেরই কথা, মনে হয় ভারতেরই কথা। তো প্রভুপাদ যখন এখানে ভারতে ছিলেন, তখন ওনার সঙ্গে দেখা করার জন্য একজন লোক আসতো, বা ইন্ডিয়ান লোক, তার নাম প্রভাকর মিশ্রা। তো প্রভাকর মিশ্রা সে প্রভুপাদের সঙ্গে সকালবেলা দেখা করার জন্য আসতো, এবং প্রভুপাদের সঙ্গে মর্নিং ওয়াকেও যেত। তো সে একদিন সকালবেলা প্রভুপাদের সঙ্গে দেখা করার জন্য এসছে। তো সে যখন এসছে, তখন দেখছে প্রভুপাদ সকালবেলা, মানে একদম ভোরবেলা, তো প্রভুপাদ স্ট্রেট বসে আছে, জব করছে, আর প্রভুপাদের চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। প্রভুপাদের চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। তো এটা দেখে ওনার একটু আশ্চর্য লেগেছে যে প্রভুপাদ অনবরত চোখ দিয়ে অশ্রু ঝরছে, মানে স্বাভাবিক হতে পারে, কারণ প্রভুপাদ সেই স্টেজে ছিলেন, হ্যাঁ, আর চোখ বন্ধ ওনার। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে, প্রভুপাদের গলায় না এত সুন্দর একটা কদম ফুলের মালা আছে, একদম সুন্দর কদম ফুলের মালা আছে, এবং কদম ফুলের মালাটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর সব ভ্রমর যারা আছে না, ভ্রমর গুলো, সেই ভ্রমর গুলো ওতে বসছে, কাছ দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো ওনার ওটা দেখে খুব অদ্ভুত লেগেছে, এত সকালবেলা কদম ফুলের মালাকে দিয়ে গেল ওনার। তো উনি কিছুই বলছে না, উনি চুপচাপ এক জায়গায় বসে আছে, দেখছে প্রভুপাদ জব করছে, করুক। প্রভুপাদ কমসে কম আধা ঘন্টা 40 মিনিট ওইভাবে প্রভুপাদ জব করছে, খোঁজে বসে, আর চোখ দিয়ে অনবরত জল হচ্ছে। তারপরে আধা ঘন্টা 40 মিনিট পরে প্রভুপাদ চোখ খুলে দেখছে প্রভাকর বসে আছে। বলছে, আরে তুমি এসে আমাকে একবার নক করবে তো, আমি বুঝতেই পারিনি যে কখন এসছো। বলছে, না প্রভুপাদ, আপনি জব করছিলেন, তা আমি ডিস্টার্ব করলাম না, আপনার যখন জব হবে তখন কথা বলবো। তারপর আছে, আচ্ছা। তো বলছে, প্রভাত আপনার এই গলায় এই মালাটা কোত্থেকে আসলো, কে দিয়ে এলো মালাটা, কদম ফুলের মালা। কারণ ওর আরো অবাক হচ্ছিল যে কদম ফুলের মালা তো এখন পাওয়াই যায় না, মানে এমন না যে পাওয়া যায় না বলে এমন পড়াচ্ছে না, এটা হচ্ছে কদম ফুলের সময় না। আহ, তারপরে যেমন কদম ফুল, আমার মনে হয় কদম ফুল বর্ষাকালের সময় হয়তো আহ ফোলে, বাকি অন্য সময় পাওয়া যায় না। তো এই সময়টা ছিল চৈত্র বৈশাখের সময়। চৈত্র বৈশাখ মাসে কদম ফুল কোথায় পাওয়া যায়। উনি বলছে যে আপনার এখানে কদম ফুলের মালা কে দিয়ে গেল। বলছে, না ওই কোনো ভক্ত এসেছিল, একজন ভক্ত এসেছিল, ও সে দিয়ে গেছে। না না, তুমি চলো, আমরা তোমার সাথে মর্নিং ওয়াকে যাই, আমরা কথা ঘোরানোর চেষ্টা করছি। তো সে লোক বলছে, না আপনাকে বলতে হবে যে আপনি কদম ফুলের মালা সকাল সকাল কোথায় পেলেন, আর এত সুন্দর গন্ধ কদম ফুলে, এরকম কদম ফুলের মালা তুমি দেখিনি। তা বারবার ওকে ইয়ে করার পরে তারপর প্রভাত বলছে যে ঠিক আছে, আমি তোমাকে বলছি যে কদম ফুলের মালা আমার কে দিয়ে গেছে, কিন্তু তোমাকে কথা দিতে হবে যতদিন আমি এখানে আছি, এই ধরাধামে আছি, ততদিন তুমি কাউকে এটা বলবে না। তো বলছে ঠিক আছে, বলে না। তো বলছে, সকালবেলা যখন আমি জব করছিলাম, তখন ভগবান স্বয়ং কৃষ্ণ আমার কাছে এসেছিল। তো ভগবান কৃষ্ণ যখন এসেছিল, তখন আমাকে এইভাবে আলিঙ্গন করে, ভগবান কৃষ্ণ আমাকে আলিঙ্গন করে। আর আলিঙ্গন করার পরে তার নিজের গলার যে মালা, এই কদম ফুলের মালা, সেই কদম ফুলের মালা আমাকে পরিয়ে দিয়ে যায়, এবং তারপরে অদৃশ্য হয়ে যায়। তো যে ভগবানের সঙ্গে সে আলিঙ্গন করার পরে ভগবান যখন চলে গেলেন, তার যে বিরহ, সেই বিরহেই আমার চোখ দিয়ে জল পড়ছিল। তো ভাবেন কি অদ্ভুত, মানে আমার অদ্ভুত লাগলো। হ্যাঁ, এটা একটা, কি বলবো, একটা ভক্তের কাছে সব থেকে বড় ড্রিম, এর থেকে বড় ড্রিম কিছু হতে পারে, আপনি ভাবেন একবার। হ্যাঁ, আমাদের জড়জগতিক মানুষেরা অনেক রকমের ড্রিম করেন, অনেক রকমের স্বপ্ন দেখে যে আমার বাড়ি হবে, আমার গাড়ি হবে, আমার পোস্ট পজিশন বাড়বে, আমার প্রমোশন হবে, আমার এই হবে সেই হবে। ইজ কমপ্লিটলি নেগলিজেবল। ভগবান কাউকে এসে আলিঙ্গন করছে, ভাবেন একবার, কৃষ্ণ কাউকে এসে আলিঙ্গন করছে। এটা ভক্তের কাছে এটা একটা পরম প্রাপ্তি। এটাকে বলে হচ্ছে লৌল্যম,
বলা হচ্ছে লৌল্যাম। তো ওই যে জিনিস যে আমার মাথায় থাকে যে আমি ভগবানকে চাই, এই ভগবানকে আলিঙ্গন করতে চাই, এরকম যদি আমাদের মনোভাব, এরকম যদি আমাদের চিন্তা ভাবনা, এরকম যদি আমাদের গোল থাকে, then কৃষ্ণ will অটোমেটিক্যালি কাম, কৃষ্ণ আসবে। আমরা যখন জব করি না, আমরা তখন অনেক সময় ইমপার্সোনালিজম জব করি। ইমপার্সোনালিজম মানে মেকানিক্যাল জব হয়ে যায়। আমরা বুঝতে পারি না যে আমরা অ্যাকচুয়ালি হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে একজন লোককে ডাকছি অ্যাকচুয়ালি। হ্যাঁ, একজন লোককে আমরা ডাকছি, তিনি একজন ব্যক্তি। এই হরি নাম যে আছে না, যেমন শেষে দেখবেন আমরা শিক্ষাষ্টকমের একদম লাস্টে আমরা বলি হরি নাম প্রভু কি জয়। হরিনাম প্রভু, তার মানে যে যে নাম আছে, নাম একজন পার্সনিফাই, একজন ব্যক্তি, ইমপার্সোনাল না, এখন শব্দ না, সাউন্ড ভাইব্রেশন না, অ্যাকচুয়ালি একটা ব্যক্তি। হ্যাঁ, তো হরিনাম প্রভু। তো আমরা যদি সেরকম ভাবে হরিনাম জপ করি বা সেভাবে ওনাকে ডাকি, তাহলে কেন সাড়া দেবে না? আপনি যদি আপনি যদি একদম আহ, নিরন্তর লেটসে কারো একজনের নাম জপ করছেন, তাকে ডাকছেন, এবং সে যদি জানে জিনিসটা, আপনি এখন যদি আহ ঘরে বসে এখন ডাকেন বলভদ্র 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 আমার নামে জপ করেন, আপনি হয়তো খুব প্রাণ ভরে আমাকে ডাকছেন, কিন্তু আমি জানতে পারবো না। কিন্তু ধরেন আমি জানতে পারলাম বাই দ্য ওয়ে কোনো সূত্র দিয়ে যে সাচ এন্ড সাচ প্রভু সকাল থেকে রাত অব্দি আমার নাম জপ করছেন, আমাকে উনি ডাকছে, খুব খুব প্রাণ ভরে আমার নাম ডাকছে। ইট ইস অবভিয়াস না? আপনি একবার দেখতে চাইবেন, একবার তাকে যেতে চাইবেন যে কেন আপনি আমাকে ডাকছেন বা কি হয়েছে, স্বাভাবিক ব্যাপার। তো ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এক্স্যাক্টলি সেম। তো যখন আমরা ওই রকম ভাবে আমরা যখন ডাকি, আমরা যখন ডাকবো, তখন ভগবানও দেখতে চাইবে যে কে কে এত ভাবে আমাকে ডাকছে। হম। প্রভুরানন্দ সরস্বতী মহারাজ বলছিলেন যে আমাদের ভগবান নাম কিরকম ভাবে ডাকা উচিত, যখন মেলায় বাচ্চা হারিয়ে যায় তখন যেভাবে বাচ্চার অবস্থা হয় সেরকম ভাবে ডাকা উচিত। হ্যাঁ, সবাই হয়তো ছোটবেলায় এক্সপিরিয়েন্স করে থাকবেন, যে ছোটবেলায় মেমোরি থাকে, এই ছোটবেলায় আমরা, হ্যাঁ, এই শীতকালে অনেক রকম মেলা হবে না, এই মেলা সেই মেলা, আমরা হচ্ছে ছোটবেলায় সেই মেলায় যেতাম। মেলায় গিয়ে কি হতো, অনেক সময় হঠাৎ করে হয়তো বাবার হাত ছুটে গেছে, তাই না, হঠাৎ বাবাকে দেখা যাচ্ছে না, বা মায়ের সঙ্গে গেছিলাম মাকে হয়তো দেখতে পাচ্ছি না ভিড়ের মধ্যে, তখন কিরকম ডেসপারেট অবস্থা হয়। সেরকম ডেসপারেট অবস্থায় যদি ভগবানকে নাম ডাকা যায়, তাহলে নিশ্চয়ই ভগবান সাড়া দেবেন। হয়তো হয়তো এরকম পার্সোনালি জানি না আসবে কি আসবে না, বাট অবশ্যই রেসিপ্রোকেট নিশ্চয়ই করবেন। তো এরকম, তো যারা এই ব্রহ্মসুখ বা ভগবানের ভক্তিতে যারা আনন্দ উপভোগ করেন, দে আর কমপ্লিটলি স্যাটিসফাইড। এবং সব থেকে বড় কথা হচ্ছে হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ প্রণাম ভগবান বাবু, তাদের আপনার যে দায়িত্ব সাউন্ড নেন। মাঝে মাঝে বেঁধে ভগবান যাচ্ছে গীতায়, আমরা। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ বাবু, আপনার মানে নেটওয়ার্কে একটু ডিস্টার্ব হচ্ছে, মাঝে মাঝে বেঁধে যাচ্ছে বাবু, আমরা বুঝতে পারছি না আপনার। হরি বল। না না বাবু, স্পষ্ট শোনা যাচ্ছে তো, আপনার হয়তো নেটওয়ার্ক সমস্যা আছে, আমরা তো স্পষ্ট শুনতে পাচ্ছি। হরিবল হরিবল, ঠিক আছে প্রভু। হরি ঠিক বল আছে। বাবু, তাহলে আমার হয়তো সমস্যা হতে পারে। তাই জন্য এখানে এমন অনেক আমাদের ভক্ত আছে, মানে গীতায় ভগবান বলছে যে অনন্য চিন্তয়ন্ত মাম ইয়ে জনা পরিউপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তো বলছে যে সমস্ত ভক্ত এরকম ব্রহ্ম সুখ ভোগ করছে, যারা আমার নিরন্তর স্মরণ করছেন, অনন্য চিন্তয়ন্ত মাম, নিরন্তর স্মরণ করছেন, তাদের কি হয়, যে তাদের যে আহ কি বল, তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে, তাদের যেগুলো দরকার সেগুলো আমি প্রোভাইড করি। এর অনেক স্টোরি আপনি শুনে থাকবেন যে ভগবান ভক্তদের কিভাবে পার্সোনালি কি করে সাহায্য করেন। রিসেন্টলি একজন আহ মহান, কি বলবো, ভক্তের কাহিনী পড়ছিলাম, তার সম্বন্ধে পড়ছিলাম, তার সম্বন্ধে দুটো কথা বলে, টাইমও হয়ে গেছে, 5 মিনিট শেষ করব। এ হয়তো আপনারা জানবেন না এই ভক্তের নাম। তিনি গুজরাট গুজরাটের একজন মহান ভক্ত, এর নাম হচ্ছে নরসিংহ মেহতা। নরসিংহ মেহতা এই গুজরাটের যিনি মহান বৈষ্ণবিনী। যখন মানে এনারা অ্যাকচুয়ালি দুই ভাই ছিলেন,
এই জন্য ছোট ভাই ছিল, নাম নরসিংহ মেহতা, নরসিংহ। আর যে বড় তার নাম ছিল বংশীধর। দুজন ছিলেন। কিন্তু ছোটবেলাতেই এনার বাবা আর মা দুজনেই অল্প বয়সেই মারা যায়। 2-3 বছর বয়সী তখনই মারা যায়। ফলে বাবা মা সেভাবে উনি পায়নি। এনারা দুই ভাই মানুষ হয়েছে হচ্ছে ওনার দিদার কাছে, দিদিমার কাছে মানুষ হয়েছে। কিন্তু প্রবলেম ছিল হচ্ছে যে বংশীধর যে ছিল সে নর্মাল ছিল, কিন্তু ইয়ে নরসিংহ যে, সে 8 বছর পর্যন্ত কোনো কথাই বলতে পারে না। 8 বছর পর্যন্ত সে কোনো কথাই বলতে পারেনি। ছোট বাচ্চারা কত, 2.5 বছর 3 বছর, 3 বছর থেকে মোটামুটি কথা বলতে শিখে যায়। আর সে 8 বছর হয়ে গেছে, সে কথাই বলতে পারে না। বলে দিদিমা আর খুব চিন্তা ছিল যে নরসিংহ কথা বলতে পারছে না, কি হবে এরকম। তা একজন সাধু এসেছিল, সাধু মহাত্মা এসেছিল। তার কাছে উনি অনেকের কাছেই নিয়ে গেছে যে দেখো এই ছেলে কথা বলতে পারছে না, কি বললে কি হবে, হয় না, দিদা চিন্তা করে। সেই সাধুর কাছে নিয়ে গেছে। সাধু যখন দেখেছে নরসিংহকে, নরসিংহের মাথায় হাত রেখেছে, আর হাত থেকে বলছে, বাবা বলো রাধে কৃষ্ণ। নৃসিংহ তখন বলছে রাধে কৃষ্ণ। নৃসিংহ যখনই বলেছে রাধে কৃষ্ণ, শুনে ওর দিদিমার চোখে জল চলে এসেছে, যে কি করে বললো, কথাই বলতে পারে না। তারপর থেকে তার মুখ থেকে যে ভগবান কৃষ্ণের নাম চালু হয়েছে, সেই নাম আর স্টপ হয় না। শু- ভাবেন একবার, শুরুই হয়েছে গিয়ে কার নাম নিয়ে, রাধে কৃষ্ণ নিয়ে। তো ভগবানের এরকম অনেক ভজন সে লিখেছে, অনেক ভজন সে গেয়েছে। ব্যক্তিগত জীবনে সে অনেক প্রবলেমে ছিল। মানে আমরা দেখেছি যারা ভগবান, মানে তার যে বড় ভাই ছিল, সে বড় ভাই সে খুব পড়ালেখায় খুব ভালো ছিল, জড়জাগতিক কাজে খুব ভালো ছিল, তাহলে সে বিয়ে শাদী করে। কিন্তু আমাদের নরসিংহ সেরকম ভাবে কোনো পড়াশোনায় ভালো ছিল না, পড়াশোনায় সেভাবে মনও ছিল না, কিন্তু ভগবত ভক্তিতে তার সাংঘাতিক মন ছিল। এবং কিছুকাল পরে নরসিংহের বিয়েও হয়, নরসিংহ মেহতার বিয়ে হয়। হ্যাঁ, তো বিয়ে হওয়ার পরে তার একটা ছেলে আর একটা মেয়ে হয়। কিন্তু নরসিংহ সেরকম কিছু কাজবাজ করতো না, ভগবানের ভক্তিতেই সবসময় লীন থাকতো। এমন হয়েছে যে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে শাদীর জন্য আহ এখন কথাবার্তা চলছে। তা মেয়ের বিয়ে দেবে, হ্যাঁ, মেয়ের বিয়ে দেবে, লেকিন তার তো কিছু নেই, কারণ গরিব। সে সেভাবে সেভাবে চাকরি বাকরিও করে না কিছু, যা এদিক ওদিক কাজ করে যা পায় তাতেই তার ঘর চলে আর কি। কিন্তু মেয়ের বিয়ে এক জায়গায় ঠিক হয়েছে। মেয়ের বিয়ে এক জায়গায় ঠিক হয়েছে। আর প্রবলেম হচ্ছে যে যে ঘটক আছে, তার সঙ্গে এই নরসিংহর হচ্ছে কিছু রকমের প্রবলেম আছে। তো সে নরসিংহকে শিক্ষা দেওয়ার জন্য সেই যে ছেলে পক্ষ আছে, ছেলে পক্ষকে বলেছে তোমরা একদম বড় লিস্ট বানাও, আর লিস্ট বানিয়ে বলবে যে এই সমস্ত আমাদের ইয়ে দিতে হবে, কি বলে, যৌতুক দিতে হবে, যৌতুক, ডাউরি দিতে হবে। আর নরসিংহ এগুলো দিতে পারবে না। নরসিংহ যখন এগুলো না দিতে পারবে, তখন আমরা খুব করে ওর ইয়ে করবো, বদনাম করবো, বা খুব করে ওকে আমরা ধমকাবো। এরকম করে ওরা আগে থেকে ইয়ে করে রেখে দিয়েছে। এবার কি হয়েছে, যেদিন তার মেয়ের বিয়ে আর কি, ওরা এসব প্ল্যান করে রেখে দিয়েছে, এসব করবে। যেদিন তার মেয়ের বিয়ে, তার ঠিক 7 দিন আগে একটা জায়গায় পোস্টার টানিয়েছে। আমাদের এখানে হয় না? আমরা এখানে 7 দিন ব্যাপী ভাগবত কথা হবে, অমুক অমুক মহারাজ আসবেন। তো ওখানে এরকম জায়গায় পোস্টার টানিয়েছে যে 7 দিন ব্যাপী ভাগবত কথা হবে এবং মহারাজ আসবেন। তো ওই সে 7 দিন যেটা আছে সেটা ওনার, তার মধ্যে মানে ওনার মেয়ের বিয়েও হচ্ছে ওই দিনের মধ্যে পড়ছে। জাস্ট ধরেন 3-4 দিন কথা হবে, তারপরে ওনার মেয়ের বিয়ে। তো ওনার বিয়ের যে ডেট আছে, সেই ডেট ওই 7 দিনের মধ্যেই পড়ে গেছে। কিন্তু ভগবানের কথা শুনতে, ভগবানের কথা শুনতে, ভগবানের নাম শুনতে নরসিংহের এত ভালো লাগে, এত ভালো লাগে, আমি বলছে যেতে খুব ইচ্ছা করছে। আমার মনে মনে ভাবছে আরে মেয়ের বিয়ে আছে, বিয়েও দিতে হবে। হচ্ছে যে এক কাজ করি, যাবো, 3-4 দিনের কথা শুনবো, তারপর চলে আসবো।
এটা মাথায় রেখে সে গেছে। এই গিয়ে সে 3-4 দিন মানে কথা শুনতে শুনতে না, কথা শুনতে শুনতে 7 দিনই হয়ে গেছে। না, 7 দিনই কথা হয়ে গেছে, তার মনেই নেই যে তার মেয়ের বিয়ে আছে। ভাবেন কি অবস্থা। সাধারণ জগতে কেউ যদি এরকম অবস্থা হয় তাহলে সে তো বলবে তো পাগল, মেয়ের বিয়ে আর তুমি কিছু কথা শুনতে। এটাকে পাগল ছাড়া কি বলবে, কিন্তু নরসিংহ মেহতা এরকম টাইপের লোক, সে কথা শুনছে। 7 দিন পরে যখন কথা শেষ হয়েছে, বাবার কথা শেষ হয়েছে, তখন তার মাথায় খেয়াল এসছে, আরে মেয়ের বিয়ে ছিল। সে তো অবাক হয়ে গেছে, আরে মেয়ের বিয়ে ছিল, এবার তো আমি গ্রামে যাবো কি করে, গ্রামে গিয়ে আমি লোককে মুখ দেখাবো কি করে, লোকে তো জিজ্ঞাসা করবে তুমি মেয়ের বিয়ে তুমি কোথায় ছিলে, বিয়ে তো নিশ্চয়ই হয়নি। যাই হোক, সেরকম চিন্তা ভাবনা করছে কি হবে কি হবে। সে যখন গ্রামে ঢুকছে তখন সব লোক বলছে, আরে নরসিংহ কোথা থেকে আসছো। তা বলছে একটু গেছিলাম। সত্যি তুমি যেভাবে মেয়ের বিয়ে দিলে না, এরকম বিয়ে আমরা আজ পর্যন্ত কোথাও দেখিনি। বলছে কি বুঝতে পারছি না কিছু। আরো গায়ের ভেতরে যাচ্ছে তো সবাই ওনাকে কংগ্রাচুলেশন দিচ্ছে, সম্বোধনা করছে, আরে সত্যি তোমার মেয়ের বিয়েতে এত আনন্দ হয়েছে, এত আনন্দ হয়েছে, এরকম ঐশ্বর্যপূর্ণ ভাবে বিয়ে আমরা জীবনে কোনোদিন দেখিনি। তো অবাক হয়ে বলছে, মানে কি বলছে, এটা মজা করছে না ঠাট্টা করছে না কি বলছে। যে বাড়িতে যখন গেছে তা বাড়িতে গিয়ে দেখছে সত্যি তাই, মেয়ের বিয়ে অলরেডি হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক ভাবে হয়ে গেছে। আমরা বুঝতে পারছে না। তা সবাই বলছে, তা উনি বলছে যে "এ বিয়ে কি করে হলো"। কি করে হলো মানে, তুমি তো আসলে, কিন্তু তুমি এত জিনিসপত্র কোথায় পেলে। হ্যাঁ, আমাদের তো যৌতুক দেওয়ার জন্য জিনিসপত্র ছিলই না, কিন্তু ছেলেদের পক্ষ থেকে এত যৌতুক চেয়েছে, এবং তুমি তো তার 10 গুণ তাদের দিয়েছো, তারা যা চেয়েছে তা তো দিয়েছোই, আর না চেয়েছে তাও তুমি দিয়েছো, কিন্তু এত তুমি কোথা থেকে পেলে। তখন নরসিংহ বুঝতে পেরেছে এই বিয়েতে আমি আসিনি, বিয়েতে ভগবান নিজে স্বয়ং এসেছিল। ভগবান কৃষ্ণ নিজে নরসিংহ মেহতার রূপে আসে এবং এসে তিনি তার মেয়ের বিয়ে দিয়ে চলে যান। এটা খুব পুরনো কথা না যে আমি এরকম 5,000-10,000 বছর আগের কথা বলছি, রিসেন্ট কথা। হ্যাঁ, নরসিংহ মেহতা গুজরাটেরই বৈষ্ণব, আপনি নেটে সার্চ করলেও আপনি তার নাম পাবেন, আপনি জীবনে পড়তে পারবেন। ভগবান এরকম। হ্যাঁ, এই জন্য আপনি যদি কৃষ্ণ ভাবনামৃতে, আপনি যদি ভগবানের সেবায় যদি যুক্ত থাকেন, তো ভগবান আপনার দায়িত্ব নেয়, ভগবান আপনি চিন্তা করেন। হ্যাঁ, কিন্তু ভক্তি সেরকম করতে হবে। এই ইয়েতে আছে একজন হিন্দি শুনছিলাম, যে বলছে, भगवान बोलते हैं भक्तों के, जब तू मेरे नाम में तो मैं तेरे काम में, है ना? जब तू मेरे নাম में তো मैं तेरे काम में, তুই যখন আমার নাম জপ করছো তো আমি তখন তোমার কাজ করে দেবো। হ্যাঁ, जब तू मेरे नाम में तो मैं तेरे काम में, जब तू तेरे काम में तो मैं अपने धाम में। তুই যখন কাজে থাকবে তখন আমি আমার ধামে থাকবো। ওই জন্য যখন আমরা ভগবানের নামে থাকবো তো ভগবানই আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যা আছে সেগুলো পূর্ণ করবে। সেই পূর্ণ বিশ্বাস যদি আমাদের থাকে তাহলে নিশ্চয়ই সেরকম এক্সপিরিয়েন্স আমাদের হবে। হরে কৃষ্ণ। 7টা বেজে গেছে। কার যদি কিছু প্রশ্ন থাকে, কিছু কমেন্ট করা থাকে করতে পারেন। হরি বল। হরি বল, হরি বল। অসম্ভব সুন্দর ক্লাস, অসম্ভব সুন্দর। ধন্যবাদ প্রণাম, ধন্যবাদ। ধন্যবাদ প্রণাম। আজকের ক্লাসের বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। সর্বপাবনী মাতাজি, কৃপা করে আপনার প্রশ্ন করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু আপনি এটা প্রশ্ন না, একটা আলোচনা ছিল। আপনি যে প্রভাকর মহারাজের কথা বললেন সেটা আমি প্রভুপাদের জীবনী কথা গ্রন্থতে পেয়েছি। এটা এখন আপনি শোনালেন তো খুব ভালো লাগলো, ওটা পুনরায় আবার শ্রবণ করতে পারলাম। কিন্তু এর পরেও আমরা অনেক জায়গায় দেখেছি প্রভু মানে প্রভুপাদ কোন মন্দিরে গিয়েছেন আর মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিভাবে মন্দিরের সেবা পূজা হচ্ছেন, উনি ডিরেক্টলি ভগবানের সাথে কথা বলতেন, সেটা আমরা জানতে পেরেছি। এরকম প্রসঙ্গ যদি কিছু থাকে আপনি আমাদেরকে জানাবেন, এবং আপনি যদি এরকম কিছু পড়েছেন বা কারোর কাছ থেকে শ্রবণ করেছেন এগুলো আমাদের শোনাবেন, এগুলো আমাদের শুনতে
শুনতে খুব ইচ্ছা করে প্রভুপাদের কথা। আপনি যদি কোনো কিছু এই সমস্ত জানেন আমাদেরকে শোনাবেন, আমরা শ্রবণের জন্য খুব আগ্রহী, শুনতে চাই। হরে কৃষ্ণ, নিশ্চয়ই প্রভু নিশ্চয়ই। প্রণাম। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর আর কোনো কোশ্চেন প্রভু? হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। জানতাম তো। প্রভু আপনি বললেন যে এই জগতে দুঃখ কেউ চায় না, সবাই সুখী হতে চায়। তো আমরা ভগবতে শুনেছি যে মা কুন্তির সামনে স্বয়ং ভগবান দাঁড়িয়েছিলেন। যখন মা ভগবান শুনলেন যে তুমি কি চাও, তো দুঃখ চাই, মা কুন্তি বললেন যে আমি যেন দুঃখ পাই জীবন ভরে। তা মা কুন্তি কোন দুঃখটা চেয়েছিলেন আর কি? আমাদের ইয়ে মনে পড়ে গেল। একজন ইয়ে কি বলে, আমাদের একজন ভক্ত, সে কুন্তি মহারানীর প্রার্থনা যে বইটা আছে না, বইটা মহারানী কুন্তির প্রার্থনা, সেই বইটা পড়ছিল। সে পড়ে পড়ে আমাদের একজন প্রভুকে বলছে, প্রভু কুন্তি মহারানী কি সুন্দর প্রার্থনা করেছেন, তুমি আরো দুঃখ দাও, আরো দুঃখ দাও, তাতে আমি ভগবান তোমাকে আরো মনে করতে পারি। আমি প্রার্থনা ভগবানকে খুব করছিলাম। তারপরে কি হলো, তারপরে দিন আমি জ্বরে পড়ে গেলাম, শরীর খারাপ হয়ে গেছে, না জ্বরে পড়ে গেছে। 3 দিন ধরে আমি কাজেই যাচ্ছি না। তো বলছে, তুমি এই প্রার্থনাটা আর করবে? আর এই প্রার্থনা আমি করবো না প্রভু। কুন্তী মহারানী হচ্ছে খুব এক্সল্টেড পার্সন। তার 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 প্রার্থনাটাকে আমরা মানে জাস্ট তার মনোভাবটাকে বুঝতে পারি, তাটাকে অনুকরণ করা আমাদের পক্ষে একটুখানি মুশকিল। হ্যাঁ, এটা আপনি দেখবেন এটা হয়, কিন্তু এটা কতটা প্র্যাকটিক্যালি, যেমন দেখবেন আপনার, আমি সিম্পল কথা বলছি, যেমন আপনার শরীর দেখবেন। দেখবেন আপনার শরীর যখন সুস্থ আছে, সবকিছু ঠিকঠাক চলছে, দেখবেন ভগবানকে অতটা আপনার, বা এই জড়জগৎ যে অতটা দুঃখের জায়গা, ভগবত ধাম যাওয়া উচিত, জন্ম মৃত্যু জরা ব্যাধি যে আমরা বলি সবসময়, অতটা ফিল হয় না। কিন্তু আজ আপনার শরীরে কিছু একটা গন্ডগোল হোক, আপনার প্রবলেম হোক, দেখবেন আপনার তখন ফিল হবে, আরে সত্যি শরীর একদম ঠিক না, এ শরীর একেবারে পুরো দুঃখের আলয়, এরকম মনে হবে। তখন আপনার না অটোমেটিক্যালি ভগবানের প্রতি আপনার দেখবেন যাবে, যেটা হয় তোকে যখন দুঃখে থাকে তখন ভগবানের চিন্তা অলরেডি হয়। কিন্তু সুখে যখন থাকে, একদম সব ঠিকঠাক চলছে, সব একদম চাঙ্গা চাঙ্গা চলছে, একদম সব ভালো চলছে, দেখবেন ভগবানের অতটা আমরা মনে করি না। ফলে কিন্তু আমরা কখনো কেউ চিন্তা করে কি, কিন্তু যেটা আমরা কখনো প্রার্থনা করি কি, যে ভগবান দুঃখ দাও, ভগবান শরীর খারাপ করে দাও, ভগবান আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ করে দাও, যাতে ভগবান আমি তোমার নাম জপ করতে পারি, আমি তোমার আরো আশ্রয় গ্রহণ করতে পারি। খুব মুশকিল এই প্রার্থনাটা করা। কুন্তী মহারানী এটা করতে পারে, কারণ কুন্তী মহারানী সেই এক্সল্টেড পজিশনে আছেন। না, কুন্তী মহারানীর দুঃখ চাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, যাতে উনি ভগবানের স্মরণ আরো করতে পারেন। কারণ ওই শ্লোকটা যদি আপনি পড়েন, তাহলে শ্লোকে লেখা আছে দেখবেন কি কারণ, দুঃখ উনি এই জন্য চাইছে যাতে উনি ভগবানের স্মরণ, ভগবানকে উনি দর্শন পান। কারণ যখনই পাণ্ডবদের দুঃখ এসছে তখন ভগবান আমাদের কাছে এসছে। আর বলছে বুদ্ধিমানের শ্লোকের নেক্সট লাইনে বলছে, আর আপনার দর্শন পাওয়া মানে এই ভবসাগর থেকে আমি মুক্তি লাভ করবো। এইটা হচ্ছে ইন্টেলিজেন্ট। আপনি দুঃখ দেন এই জগতে, যে দুঃখ, ওই দুঃখ দেন, কিন্তু আপনি আমার কাছে আসেন। কারণ আপনাকে যদি আমি কাছে পাই, তাহলে অচিরেই আমি এই জগতে যে সমস্ত দুঃখ আছে, সব দুঃখ কষ্ট অতিক্রম করে আমি সেই ভগবত ধাম বা চিন্ময় ধাম বা আপনার যে নিরন্তর সেবা, সেটা আমি লাভ করতে পারবো। যদি আপনি কেউ বলে যে প্রত্যেকদিন তোমার 100 টাকার লোকসান হবে, প্রত্যেকদিন তোমার 100 টাকার লোকসান হবে, আপনার খারাপ লাগবে, 100 টাকা লস হয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকদিন 4 বছর তোমার 100 টাকা লস হবে, কিন্তু 4 বছরের পরে তুমি 1 কোটি টাকা টিকিট পাবে, কেমন লাগবে? আরে সুন্দর। এটা হচ্ছে এরকম, তাই ইন্টেলিজেন্ট ভক্ত হচ্ছে এরকম, তারা ভাবে যে ছোট ছোট দুঃখ যদি আমাদের জীবনে থাকে, যদি ভগবানের স্মরণ যদি হতে পারে, ভালো না? আর ভগবানের স্মরণ হওয়া মানে হচ্ছে আমি এই জগতে আর ফিরে আসবো না। হরি বল। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ঠিক আছে প্রভু, এখানে আমরা, হ্যাঁ এখানে একটু আমার যেতে হবে প্রভু। হ্যাঁ ঠিক আছে প্রভু। হ্যাঁ, নেক্সট ইয়েতে বলেন, আমার বেরোতে হবে অ্যাকচুয়ালি।
হরে কৃষ্ণ। আমরা তাহলে প্রভুর উদ্দেশ্যে সকলে বাঞ্ছাকল্প দেবো, তারপরে আমাদের আগের কার্যক্রমে আমরা প্রবেশ করবো। আমরা সকলে প্রভুর কাছে করে বাঞ্ছাকল্প